বেঙ্গালুরুর আকাশে দাপিয়ে বেড়ালো ফাইটার জেট, যার গতি এবং ওড়ার কেরামতিতে বোধ হয়ে রইলেন উপস্থিত মানুষ। আমরা বলছি অ্যারো ইন্ডিয়া শো 2025-এর কথা। এই শোতে ভারতের আকাশে উড়ল রাশিয়ান ফাইটার জেট সুখোই Su-57। বেশ খানিকক্ষণ ধরে এই বেঙ্গালুরুর আকাশে উড়ল এই ফাইটার জেট। প্রসঙ্গত, এবার এরো ইন্ডিয়া শো দেখতে প্রথমবার অংশ নিয়েছে রাশিয়া এবং আমেরিকার মতো শক্তিশালী ও আধুনিক প্রযুক্তির 5th জেনারেশন স্টিলেথ ফাইটার জেট। এমনিতেই রাশিয়ার কাছ থেকে সুখোই ফাইটার জেট আগেও কিনেছে ভারত। এবার নতুন ও অত্যাধুনিক প্রযুক্তির এই সুখোই Su-57 ফাইটার জেট ভারতকে বিক্রি করতে চায় রাশিয়া। এর জন্য ভারতকে দুটো সুবিধা দিচ্ছে রাশিয়া। সেটি হলো, ভারত সরাসরি এই ফাইটার জেট রাশিয়ার থেকে কিনতে পারবে, অন্যথায় ভারত রাশিয়ার সঙ্গে যৌথ প্রযুক্তিতে এই ফাইটার জেট তৈরিও করতে পারবে। এই ফাইটার জেটের গতি এবং ক্ষমতা রীতিমতন কিন্তু অনেকটাই, যা দেখে চীন আর পাকিস্তানের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। এই ফাইটার জেট যদি ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় তাহলে আর দেখতেই হবে না, ভারত অনেকটাই এগিয়ে যাবে আকাশপথে হামলার নিরিখে। আপনাদেরকে দেখাবো বেঙ্গালুরুর এরো ইন্ডিয়া শো, সেখানে এই ফাইটার জেট, রাশিয়ার ফাইটার জেট Su-57 সুখোই Su-57 ওড়ার সেই ভিডিও। প্রসঙ্গত, সামরিক অস্ত্রের বাজারে ভারত বড় মার্কেট, আর তাই ভারতে নিজেদের তৈরি 5th জেনারেশন ফাইটার জেটকে বেচতে, যাকে বলে রীতিমতন বিশ্বের অন্যতম শক্তিধর দুই দেশ আমেরিকা ও রাশিয়া উঠে পড়ে লেগেছে। বেঙ্গালুরুতে সোমবার 10ই ফেব্রুয়ারি শুরু হওয়া এরো ইন্ডিয়া 2025-এ নিজেদের ফাইটার জেট নিয়ে হাজির পুতিন এবং ট্রাম্পের দেশ। পাশাপাশি সাজিয়ে রাখা দুই দেশের শক্তিধর 5th জেনারেশন ফাইটার জেট। দুই দেশ নিজেদের ফাইটার জেট বেচতে কার্যত তেল দিচ্ছে ভারতকে। ভাবটা এমন, যুদ্ধ বিমান বেচার জন্য এই দুই দেশ যে কোনো শর্তেই যেন রাজি হয়ে যেতে পারে। যে দুটি ফাইটার জেটের কথা বলা হচ্ছে সেই দুটি ফাইটার জেট হলো রাশিয়ার তৈরি Su-57 এবং আমেরিকার তৈরি F-35। রাশিয়ার Su-57 সুখোই প্রজাতির ফাইটার জেট। এই সুখোই গোত্রের ফাইটার জেট ভারতীয় সেনার ইতিমধ্যেই কিন্তু অন্তর্ভুক্তিকরণ হয়েছে। ভারতীয় সেনা সেটা ব্যবহার করে, তবে Su-57 আরও উন্নত প্রযুক্তিতে তৈরি হয়েছে। রাশিয়া চাইছে যাতে তাদের ফাইটার জেট সরাসরি ভারত কিনে নেয়। একই সঙ্গে ভারতের সঙ্গে যৌথভাবে ফাইটার জেট তৈরির ব্যাপারেও পুতিনের দেশ কিন্তু বেশ আগ্রহ দেখাচ্ছে।
একদিকে রাশিয়া যেরকম আগ্রহ দেখাচ্ছে, অন্যদিকে ট্রাম্পের আমেরিকাও কিন্তু পিছিয়ে নেই। আমেরিকা চাইছে তাদের যুদ্ধ বিমান F-35কে ভারতের কাছে বেচতে, কারণ আমেরিকার দাবি উন্নত প্রযুক্তি শুধু নয়, রাশিয়াতে আকাশপথে হামলা চালাতে তাদের এই ফাইটার জেটে নাকি কোনো ঝুড়ি নেই। আর তাই এরো শোতে দুই দেশই তাদের ফাইটার জেট নিয়ে রীতিমতন হাজির। প্রসঙ্গত, রাশিয়া কিন্তু এই প্রথম ভারতের মাটিতে এরো শোতে অংশ নিয়েছে। রাশিয়া তাদের ফাইটার জেট Su-57 এর ভ্যারিয়েন্ট Su-57E ভারতকে বিক্রি করতে আগ্রহী। রাশিয়া যে সংস্থার এই ফাইটার জেট তৈরি করেছে, সেই সংস্থা কিন্তু ভারতকে দুটো অফার দিয়েছে। এক তো সরাসরি ফাইটার জেট রাশিয়া থেকে ভারত কিনতে পারে, অন্য আর একটা অফার হচ্ছে যে রাশিয়ার সঙ্গে একসঙ্গে যৌথভাবে এই ফাইটার জেট তৈরি করতে পারে। প্রসঙ্গত, ভারতে এইভাবে এরো শোতে ফাইটার জেট নিয়ে রাশিয়ার আগমন কিন্তু ফের ভারতের সঙ্গে রাশিয়ার সামরিক যে সামগ্রী নিয়ে চুক্তির ক্ষেত্রে একটা বড়সড় দিক নির্দেশ করছে, তার বলার অপেক্ষা রাখে না। এর আগে 2000 সালে রাশিয়ার সঙ্গে একটি স্টিলেথ ফাইটার জেটের জন্য অংশীদারিত্ব করেছিল ভারত। 2010 সালে রাশিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তবে 2018 সালে ভারত তার নিজস্ব প্রযুক্তিতে অ্যাডভান্সড মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফটের ওপরে মনোনিবেশ করে এবং সেই প্রকল্প থেকে সরে আসে। অন্যদিকে আমেরিকা তার F-35কে ভারতের পরবর্তী প্রজন্মের ফাইটার জেট হিসেবে বেছে নেওয়ার জন্য সেরা বিকল্প হিসেবে প্রচার করছে। এর উন্নত স্টিলেথ প্রযুক্তি, যুদ্ধ পরীক্ষিত কার্যক্ষমতা এবং পশ্চিমী প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে মানানসই বিষয়গুলি তুলে ধরতে চাইছে তাদের এই ফাইটার জেট বিক্রির জন্য। আমেরিকার মতে F-35 যে কোনো দেশে বায়ুসেনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। এই F-35 ফাইটার জেটটি ইতিমধ্যেই ভারতে প্রদর্শন করা হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।